হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল থেকে বিগত বছরের যত রকমের প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পিওয়াইকিউ সিরিজের মোট 10টি পার্টেই সমস্ত ভারতের ভূগোলের যত রকমের প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার এটা হচ্ছে পার্ট 1। তো বন্ধুরা, এরকম করেই 10টি পার্ট আসবে। তো বন্ধুরা, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করে দাও। তো বন্ধুরা, এই প্রশ্নগুলি শুরু করার আগে বলি, তোমরা পেন পেপার নিয়ে অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে রাখো, যার ফলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো বন্ধুরা, বিগত বছরের প্রশ্ন প্রতিটা পরীক্ষার জন্যই খুবই হেল্পফুল হয়। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। কোশ্চেন নাম্বার 1, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? অপশান এ পানামা খাল, অপশান বি গ্র্যান্ড খাল, অপশান সি সুয়েজ খাল, অপশান ডি ইন্দিরা গান্ধী খাল। তো বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে সুয়েজ খাল, অপশান সি। কোশ্চেন নাম্বার 2, আলমাট্টি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। তো বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি কর্ণাটক। কোশ্চেন নাম্বার 3, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি তুঙ্গভদ্রা, অপশান ডি গোদাবরী। তো বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি তুঙ্গভদ্রা নদীর তীরে। কোশ্চেন নাম্বার 4, কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি উত্তরাখণ্ড। তো বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে বিহার, অপশান এ। কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ দ্রাঘিমা সময় অর্থাৎ আইএসটি সূচিত করে? অপশান এ 82.5 ডিগ্রি পূর্ব, অপশান বি 86.5 ডিগ্রি পূর্ব, অপশান সি 84.5 ডিগ্রি পূর্ব, অপশান ডি 82.5 ডিগ্রি পূর্ব। বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি 82.5 ডিগ্রি পূর্ব। কোশ্চেন নাম্বার 6, নাগার্জুন সাগর কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ কৃষ্ণা নদীর ওপর, অপশান বি চম্বল নদীর ওপর, অপশান সি কোশি নদীর ওপর, অপশান ডি শতদ্রু নদীর ওপর। তো বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হবে কৃষ্ণা নদীর ওপর, অপশান এ। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো কোনটি? অপশান এ সুপ্রিয়র হ্রদ, অপশান বি ভিক্টোরিয়া হ্রদ, অপশান সি ক্যাসপিয়ান সাগর, অপশান ডি নান অফ দিস, মানে কোনোটিই নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশান এ সুপ্রিয়র হ্রদ। কোশ্চেন নাম্বার 8, পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম স্বাদু জলের হ্রদ কোনটি? অপশান এ টিটিকাকা হ্রদ, অপশান বি বৈকাল হ্রদ, অপশান সি চিল্কা হ্রদ, অপশান ডি ডাল হ্রদ। তো বন্ধুরা, পৃথিবীর প্রাচীনতম ও গভীরতম জলের হ্রদ হলো রাশিয়ার বৈকাল হ্রদ, অপশান বি হবে সঠিক উত্তর। বন্ধুরা, বৈকাল হ্রদ রাশিয়াতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 9, উপকেন্দ্রের সঙ্গে জড়িত, অপশান এ ভূমিকম্প, অপশান বি ভঙ্গিলতা, অপশান সি চ্যুতি, অপশান ডি পৃথিবীর অভ্যন্তরভাগ। তো বন্ধুরা, উপকেন্দ্রের সঙ্গে জড়িত হচ্ছে ভূমিকম্প, অপশান এ হবে সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? কোশ্চেন নাম্বার 10, পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? অপশান এ ভূমধ্যসাগরীয় অঞ্চলে, অপশান বি নাতিশীতোষ্ণ অঞ্চলে, অপশান সি নিরক্ষীয় অঞ্চলে, অপশান ডি ক্রান্তীয় অঞ্চলে। তো বন্ধুরা, পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় তা হলো অপশান সি নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও বৃষ্টিপাত মাপার এককের নাম কি? কোশ্চেন নাম্বার 11, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো বন্ধুরা, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য
তামিলনাড়ুতে অবস্থিত? অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত? অপশন এ কলোরাডো, অপশন বি হাডসন, অপশন সি মিসিসিপি, অপশন ডি আমাজন। তো বন্ধুরা নিউ ইয়র্ক শহর অবস্থিত হাডসন নদীর তীরে, বি হবে এটার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13, এন্নোর বন্দর কোথায় অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরল, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো বন্ধুরা এন্নোর বন্দর তামিলনাড়ুতে অবস্থিত, অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি নিউজিল্যান্ড, অপশন সি জাপান, অপশন ডি আমেরিকা। তো বন্ধুরা ডাউন্স তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়ায়, অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? অপশন এ 25 কিমি, অপশন বি 80 কিমি, অপশন সি 42 কিমি, অপশন ডি 30 কিমি। তো বন্ধুরা এটা হচ্ছে 42 কিমি ছোট, অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 16, ভারতের জলবায়ুর প্রকৃতি হলো কেমন? অপশন এ ভূমধ্যসাগরীয়, অপশন বি ক্রান্তীয় মৌসুমি, অপশন সি উপক্রান্তীয়, অপশন ডি নিরক্ষীয়। তো বন্ধুরা ভারতের জলবায়ুর প্রকৃতি হচ্ছে ক্রান্তীয় মৌসুমি, অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17, কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি মণিপুর। তো বন্ধুরা কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতের আসামে অবস্থিত, অপশন এ হবে সঠিক উত্তর। ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? অপশন এ 50%, অপশন বি 60%, অপশন বি 70%, অপশন বি 80%। তো বন্ধুরা এটা সঠিক উত্তর হবে 70%, অপশন সি। কোশ্চেন নাম্বার 19, কোনটি উজ্জ্বলতম গ্রহ? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। তো বন্ধুরা উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র, অপশন বি হবে সঠিক উত্তর। বন্ধুরা এটা কমেন্টে জানাও যে শুক্রকে কোন গ্রহ বলা হয়। কোশ্চেন নাম্বার 20, কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈল খনি রয়েছে? অপশন এ ভেনেজুয়েলা, অপশন বি ইরাক, অপশন সি সৌদি আরব, অপশন ডি রাশিয়া। তো বন্ধুরা পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ভেনেজুয়েলায়, অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ আমেরিকা, অপশন বি ইতালি, অপশন সি সুইডেন, অপশন ডি জাপান। তো বন্ধুরা নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত আমেরিকায়, অপশন এ হবে সঠিক উত্তর। তো বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং